মেয়েটা সবসময় নিজের মাথায় একটা বক্স পরে থাকে, কারণ সে মনে করে যে তার চেহারা খুবই খারাপ দেখতে। গত 3 বছর যাবৎ তার ফ্যামিলির কেউই তার চেহারা দেখেনি, এমনকি সে স্কুলেও যায় না। কিন্তু আজ থেকে 5 বছর আগে সবকিছুই ঠিকঠাক ছিল। তার নাম মিনা। ক্লাস 5-এ থাকতে একটা ছেলেকে তার খুবই পছন্দ হয়েছিল। মিনা তাকে একটা গিফট দিয়ে তার পছন্দের কথা খুবই কনফিডেন্সের সাথে খুলে বলে। ছেলেটা ছিল তার ক্লাসের টপার আর খুবই হ্যান্ডসাম একটা ছেলে, যার কারণে ক্লাসের অন্যান্য ছেলেমেয়েরা মিনাকে বুলি করতে শুরু করে। সবাই মিলে তাদের দুজনকেই খেপাতে শুরু করে, যার কারণে একটা সময় ছেলেটা অস্বস্তি ফিল করে। বাকিদের কথায় মিনার সাথে সে খারাপ ব্যবহার করে, আর তারপর সবাই মিলে মিনাকে কুৎসিত তার খারাপ দেখতে বলে টিটকারি মারতে শুরু করে। এমনকি সেই ছেলেটাও তাকে কথা শোনাতে থাকে। একটা সময় মিনার মন একদমই ভেঙে যায়। সে বাড়িতে ফিরে আসে এবং নিজের ঘরের আয়নাকেই দোষারোপ করতে শুরু করে। তার বাবা তাকে অনেক বোঝায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তারপর একটা বছর পার হয়ে যায়। মিনা গত 1 বছরে একদিনও স্কুলে যায়নি। নিজের লেখাপড়া সে বাড়িতে থেকেই করছে। এমনকি এতটা সময় সে কখনো আয়নায় নিজের চেহারাও দেখেনি। এখন সে বিশ্বাস করেই নিয়েছে যে সে আসলেই দেখতে খুবই খারাপ। একদিন তার খেলার একটা বেলুন উড়ে গিয়ে গাছে আটকে যায়। মিনা সেটা নামাতে বাইরে যায়, আর তখনই সেখান দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। গত কয়েকটা বছর যাবৎ ঘরে একা থাকতে থাকতে নিজেকে খুবই অসুন্দর বিশ্বাস করতে শুরু করেছে। এখন সে কারো সামনে দাঁড়াতেই পারে না। তাড়াতাড়ি করে সে একটা ব্যাগ দিয়ে নিজের চেহারাটা থেকে ফেলে। অর্থাৎ বুঝতেই পারছেন স্কুলের সেই ছোট্ট ঘটনাটা মেয়েটার উপর কতটা খারাপ প্রভাব ফেলেছে। এখন সে মনে করে সে দুনিয়ার সবচেয়ে খারাপ দেখতে মেয়ে। মিনার মনে হতে শুরু করে এই বক্সের মধ্যেই সে কনফিডেন্ট ফিল করতে পারবে, যার কারণে গত 3 বছর ধরে সে কখনো নিজের মুখটা কাউকে দেখায়নি। এমনকি সে কখনো আয়নাতে নিজের চেহারাও দেখেনি। মিনার ভাই তাকে অনেক জোর করে, কিন্তু মিনা কখনোই কারো সামনে আসে না। তার বাবা একজন ডাক্তারের সাথেও বিষয়টা নিয়ে কথা বলে, যেখানে জানা যায় তার আসলে কোনো রোগ হয়নি। এটা একটা মানসিক সমস্যা। ছোট থাকতে বাচ্চাদের মন খুবই সেন্সিটিভ অবস্থায় থাকে, তখনকার সামান্য আঘাতও বড় আকার ধারণ করে। মিনার সাথে ঠিক তেমনটাই হয়েছে। এখন যথাসম্ভব চেষ্টা করতে হবে যে তাকে এটা বিশ্বাস করানো যে সে যা ভাবছে তা আসলে সত্যি নয়। তাই এক রাতে মিনার বাবা প্ল্যানিং করে মিনা আর তার ভাইকে জানায় যে সে ডাক্তারের কাছে গিয়েছিল আর তার ক্যান্সার হয়েছে, সে বেশি দিন বাঁচতে পারবে না। তার খুব ইচ্ছা ছিল নিজের মেয়েকে স্কুলে যেতে দেখবে, কিন্তু সেটা আর হলো না। মিনা খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং তার বাবার কথা বিশ্বাস করে নেয়। পরদিন মিনা স্কুলে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তার বাবা তাকে স্কুলে নামিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু তবুও সে টেনশন করে। এদিকে মিনা তার স্কুলেই যাচ্ছিল, তখন বাকিরা তাকে দেখে হাসতে শুরু করে, তাকে নিয়ে মজা করতে শুরু করে, যার কারণে মিনা আবারও অস্বস্তি ফিল করতে শুরু করে। তার সেই ছোটবেলার কথা আবার মনে পড়ে যায়। বিষয়গুলোকে সে একদমই সহ্য করতে পারছে না। আর হঠাৎ একটা সময় একটা হেলমেট পরা ছেলের সাথে সে ধাক্কা খায়। ছেলেটা তাকে জিজ্ঞাসা করে যে কি সমস্যা। আর এমন একটা ট্রমার মধ্যে থেকে সে স্কুলের টপার জিরো নামের এই ছেলেটার সাথে ধাক্কা খায়। সে এমন বক্স পরা মেয়েকে দেখে খুবই অবাক হয়ে যায়। সে তার চেহারাটা দেখতে চায়, কিন্তু তখন মিনা তাতে রাজি হয় না, আর বাকিরাও তাকে ঘিরে ধরে।